আসসালামু আলাইকুম। আজকে বিএনপির এক নেত্রী যাকে খুবই বুদ্ধিমান মনে করতাম এক সময় আমি, আসলে নেতা তো নেতাদের মুখ তো কখন কি বের হয়ে যায়, কখন কি বলবে হুঁশ থাকে না। বিএনপির নেত্রী নীলুফার অনেকে চিনেন। উনি বলেছে যে জাকাত ফেতরার চেয়ে চাঁদাবাজি অনেক ভালো। জাকাত ফেতরার টাকা নেওয়ার চেয়ে চাঁদাবাজি মাধ্যমে টাকা নেওয়া ভালো। চিন্তা উনি একবার ভেবে দেখেন, ওনার ব্রেনে একবার মাথায় আসলো না কী বলছে, কী নিয়ে বলছে, বলাটা ওনার কতটুকু মানে স্পর্ধা বা ওনার বলাটাকেই কতটুকু পর্যন্ত বলা ওনার উচিত বা উচিত না, ওটা ওনার মাথায় কি আদৌ থাকে কি থাকে না, এটা অবাক লাগে। জাকাত ফেতরার চেয়ে চাঁদাবাজি ভালো। জাকাত কি, ফেতরা কি, ইসলামের খুবই গুরুত্বপূর্ণ। জাকাত তো ফরজ, জাকাত ফরজ একটা বিধান, 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। সেই জাকাতকে চেয়েও নাকি চাঁদাবাজি উত্তম। আল্লাহ ভালো জানো ওনার ইমান এখনও আছে কি না। তো যাই হোক, দোয়া করব যে তওবা করে ফিরে আসেন। আর যারা বিএনপি করেন বা বিএনপির নেতা পর্যায়ের লোক, বলবো একটু সাবধানের কথা। শুধু বিএনপি না, অনেক সময় জামাতেরও দেখি ব্যাপার কথা বলে ফেলে, অন্যান্য নেতাদেরকেও দেখি ব্যাপার কথা বলে ফেলে। তো আসলে কখন কি বলছেন, কোথায় কি বলছেন, তার চেয়ে বিষয়ে কোন বিষয়টা নিয়ে কথা বলছেন এটা মাথায় রাখা উচিত। বিশেষ করে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়গুলা, গুরুত্বপূর্ণ বিষয়গুলা, এগুলা নিয়ে কথা বলার আগে শতবার চিন্তা ভাবনা করা উচিত। এগুলা নিয়ে কথা বলার আগে পাগলামি করা উচিত না। নিজেকে সুস্থ মানুষ হিসাবে বিবেচনা করে তারপরে এইসব বিষয়গুলা তোলা উচিত। তো নীলুফার চৌধুরীকে বলবো, উনি একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, সম্ভবত পলিটিক্যাল সায়েন্স আমি যতদূর জানি। হ্যাঁ, তো একজন শিক্ষিত নেত্রী। তো দ্বিতীয়বার এই ধরনের ভুল করবেন না। ইদানিং ওনার খুব বেফাস মন্তব্য দেখা যায়, শোনা যায়। তো আশা করি পরবর্তীতে উনি যা বলছেন, কি বলছেন বিবেচনা করে বলবেন। ইনশাল্লাহ আমরা এই ধরনের তথ্য বা এই ধরনের কথা ওনার থেকে আর পাবো না। এবং বিএনপি বা যে কোনো রাজনীতিবিদ তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত, অন্তত ইসলামিক ধর্মীয় বিষয়গুলো নিয়ে। কারণ এইসব মন্তব্য অনেকের মনে কষ্ট পায়, অনেকের মনে কষ্ট হয়, আমাদের মনের ভিতর লাগে। তো এই বিষয়গুলো চিন্তা করা উচিত। আসসালামু আলাইকুম।